হ্যালো বন্ধুরা, আমি বিয়াস আর ওয়েলকাম ব্যাক টু বিয়াস অ্যাবর্ড। আর আশা করছি আপনারাও ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি একটা দারুণ রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো ডিম তড়কা। আর সেটা বানাতে আমার যা যা লেগেছে আর কোন পদ্ধতিতে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 500 গ্রামের মতন মুগ কড়াই একটা পাত্রে ঢেলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুইয়ে কিছুক্ষণ ওই 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আরেকবার ওয়াশ করে একটা প্রেশার কুকারে, আমার তো ওই 1.5 লিটারের মতন প্রেশার কুকারটা, সেটার মধ্যে ওই পুরো তরকার কড়াইটা ঢেলে কিছুটা জল দিয়ে আমি ওই 3টে সিটির মতন সিটি দিয়ে তারপর আমি এদিকে ওর যে মশলাটা আছে ওটা বানিয়ে নিতে শুরু করেছিলাম। আর আমি যে যে সবজিগুলো ব্যবহার করব তরকাতে সেগুলো হচ্ছে 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 2 চামচের মতন রসুন বাটা আর 1.5 চামচের মতন আদা বাটা লাগবে। ব্যাস। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে তেল গরম করে তাতে কাটা পেঁয়াজগুলো ভালো করে ভেজে তাতে কিছুটা রসুন দিয়ে 2 চামচের মতন রসুন দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে 1.5 চামচের মতন আদা দিয়ে সেটাকেও ভালো করে ভেজে সেটার মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ওই সেদ্ধ করা মুগ কড়াইটা ঢেলে ভালো করে নেড়ে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ তারপরে ওটাতে একটু জল দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ হতে আরও একবার। সেদ্ধ হয়ে আসলে ঢাকাটা খুলে দেখে তারপর একটা অন্য পাত্রে ঢেলে রাখি। তারপর আমি আবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওটা গ্যাসের মধ্যে বসিয়ে আমি তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে 3টের মতন ডিম ভালো করে ভেজে নিই। তারপর আমি ওই যে তরকাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইতে আবার অ্যাড করে দিই। দিয়ে ভালো করে ডিমের সাথে তরকাটা ভালো করে মিশিয়ে তাতে আমি এক চামচের মতন মাখন দিয়ে আমি ওই তরকাটা 2টো রুটির সাথে পরিবেশন করি। আর ওটা খেয়েও দেখি, খুবই ভালো লেগেছিল আমার তো। আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটাও একটু লাইক করে দেবেন। আর থ্যাংক ইউ, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।